এটা আমার অ্যাডেনিয়াম কর্নার। এখানে সব আমার বড় মাদার গাছ থেকে তৈরি করা প্রুনিং বাচ্চা। দু একটা প্রুনিং মানে কয়েকটা গাছ গোড়া পচে গেছিলো। এবছর একটা বড় মাদার গাছ পচে গেছে, তো সেই গাছের দু একটা ডাল রাখছে। এখানে সাদা আছে, ডার্ক ম্যাজেন্ডা আছে, লাইট ম্যাজেন্ডা আছে, পিঙ্ক আছে, সাদার ভিতর গোলাপি হয়, একটু রোদে পড়ে এদিকে এসে এটা একদম ফুলের তোড়ার মতন। এটাও আরেকটা কালার সাদা। এটা একদমই লাল, লাল বোধহয় দুইটা, সাদা বোধহয় এখানে বাচ্চা দুইটা হয়েছে আর উপরে চারটা আছে। আর কয়েকটা গিফট করে দেওয়াতে হয়তো বলতে পারবো না সেগুলো কী কী কালার গেছে। তা আপাতত এই 4-5টা কালার আছে আমার কাছে, আর অনেক বাচ্চা করতেছি। এখানে আরও কিছু অ্যাডেনিয়াম ক্যাকটাস, এগুলোকে সব রিপোর্টিং করতে হবে। কালকে প্রায় 3 ঘন্টা বসে ছাদে রিপোর্টিং করছি। এগুলোকে সব বড় জায়গায় দিতে হবে, এবং আনফর্চুনেটলি দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় যে বাচ্চা কাচ্চা কয়েকটা করে দেওয়া আছে, ওই যে পচেও যায়, গোড়া মরেও যায়। আর অনেক বাচ্চা কাচ্চা হচ্ছে, কিন্তু আমার মোটা বালি নেই বলে অনেক গাছ গোড়া পচে মারা গেছে। আমার অ্যাডেনিয়াম ক্যাকটাস এগুলোকে সব জায়গা মতো সেট আপ করবো, এবার কিছু কমাবো। এখানে দিয়েছিলাম কিছু বীজ, বাকিগুলো পচে গেছে বা গলে গেছে, হয়তো পানির কম বেশি। এখানে যে কয়েকটা আছে বেঁচে, এখানে আরেকটা পট কিছু মরে বেঁচে বেঁচে আছে। এটা আমার ডাবল গ্রাফটিংয়ের, আর এটা হচ্ছে অরিজিনালটা, কিন্তু এটা গ্রাফটিং করা থাকলেও ওইটার মাদার গাছের ফুল চলে আসা ডালে আমি আর কাটি নাই। সেই করতে করতে এটা বিশাল হয়ে গেছে, এটাকে ইমিডিয়েটলি রিপোর্টিং করতে হবে, উঠাতে হবে। সব গাছের অবস্থাই খুব খারাপ। এই যে কালকে এগুলোকে বসাইছি, এগুলো নিচে আরও মোটা, এটা তো আরও মোটা ছিল, ওটা তো আরও মোটা, আমি তো জানিই না। যে টব বব ভেঙে টেঙে একদম অনেকগুলো টব ভেঙে গেছে। এগুলোকে সবগুলোকে রিপোর্টিং করব। এটার গোড়া যে মাশাল, এটা ধোয়া যাচ্ছে না। এটা আপাতত এখানে রাখছি, এটাকে আরও বড় জায়গায় দিতে হবে এবছরটা যাক। এগুলো সব নিচে অনেক মোটা মোটা হয়েছে, এগুলোকে রিপোর্টিং করতে হবে। কিন্তু এগুলোতে এখন বীজ আছে, তো এগুলো সব মাটির নিচে ডেবে গেছে। এবছর একটা বড় এরকম মোটা মাদার গাছ মারা যাওয়াতে আমি আসলে তখন ইয়ে করতে পারি না। আর এটাকে খুলতেছিলাম, কিন্তু এটা নিচে এমনভাবে ডেবে আছে, এটাকে 2-1 দিনের মধ্যে পরিষ্কার করবো। কিন্তু ফুল থাকায় এই সাদা একটা থোকা দেখতে সুন্দর লাগছে। আর সাদা কম, সাদা কম, মনে হয় মাত্র 4-5টা হবে। এই বীজগুলো হইলে এগুলোকে সরাবো, এগুলোকে সরিয়ে নতুন টবে, এটাকে মনে নাও করলেও চলবে, এরকম অনেকগুলোকে সেট আপ করতে হবে। এটাও একটা অ্যাডেনিয়াম কর্নার, এখানেও এটা হচ্ছে ডাবল পেটাল, এটা আরেকটা, এটাও একটা ডাবল পেটাল, কিন্তু এটার ফুলটা এদিকে। আরেকটা এবার মারা গেছে, এটা হচ্ছে সাদা, এটা সাদার ভিতরে মানে ডাবল পেটাল, এটা ফুটো। এগুলো সবগুলোকে সরাতে হবে, সবগুলোকে নতুন করে রিপোর্টিং করতে হবে। এগুলো সব মাটির ভিতরে ডেবে যাচ্ছে। এই যে এটাও মনে হয় টবের 12টা বাজায় দিচ্ছে। এগুলো সব নতুন করে রিপোর্টিং করতে হবে। যেটার মধ্যে বীজ এসে গেছে, নাই কিন্তু লিলি ফুটে গেছে মাশাআল্লাহ, অ্যামাইলিস লিলি। এগুলোকে সব ঠিক করবো, সেট আপ করবো, কারণ এই জায়গাটাকে ঝাড়ুটা দিয়ে ক্লিন করছি। আমার টুনটুনি ঘুমাচ্ছে, সবগুলোকে গোসল করাইছি, কিন্তু এই বান্ধবীকে ধরা যাচ্ছিল না আজকে। দেখি এ খালি মাটির মধ্যে ঘুমায়, হাজার পরিষ্কার করলেও লাভ নাই, এদেরকে গোসল করার শান্তি নেই। এখন এগুলোর মধ্যে সব টপ ফেটে মেটে শেষ, এই যে সব টপ ফেটে শেষ। এগুলো সব তেরা বেঁকা হয়েছে, সব ছুরি দিয়ে কেটে কুটে, সব ছুরি দিয়ে কেটে কুটে এগুলো সব ট্যাপ হয়ে গেছে, সবগুলো ঠেসে আছে। এই যে আরেকটা সব বাঁকা তারা রয়েছে, এগুলো সব ফেটে গেছে। এগুলোকে সব কেটে কুটে নতুন টবে সেট আপ করতে হবে। প্রত্যেকটা অবস্থা ঠাসা ঠাসা, প্রত্যেকটা এই যে একদম ঠেসে এখন ফেটেই যাবে।
এগুলো হচ্ছে স্পাইডার লিলিগুলো, যেটার ভিতরে এগুলো নিঃশ্বাস নিতে পারতেছে না, এগুলোকে বড় জায়গায় দিতে হবে। এগুলো হচ্ছে রেইন লিলি, ওই যে ওটা ভর্তি, ওইটাও ঠেসে আছে। এগুলো সব ওই কোনাও, এগুলো সব ঠিক করতে হবে। এই যে গাছগুলোকে, এই যে এগুলোকে কয়েকদিনের মধ্যে রেডি করব। জেট প্ল্যান্ট কয়েকটাকে সরাইছি, যে এখানে কয়েকটাকে বসিয়ে দিয়েছি। এগুলোকে অন্তত এই বছরের জন্য, 1 বছর সরানো লাগবে না। অলরেডি এগুলো ফুল চলে আসছে। এটা মনে ডাবল পেটাল, রেড কালারের, এটা লম্বাই হয়েছে, এটা আবার জাত ভিন্ন। তো এগুলোকে সব সব এই যে কালকে 3 ঘন্টা, কালকে একটু মেঘলা মেঘলা ছিল, 3 ঘন্টা কাজ করছি করে টোরে হাত 2 হাত শেষ। এমনি বাম হাতের ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা। তারপর অনেক কাজ পেন্ডিং হয়েছে। গোবর টোবর রেডি করব, ওই যে নিচে গোবর সব, দেখি কবে এগুলো শেষ করতে পারি। এখানেও কিছু সার গোবর দিয়ে গাছ লাগাইলাম। এখানকার গাছটা মারা গেছে, নতুন একটা হ্যাঙ্গিং প্লান্ট রাখবো। আর এখানে একটা গাছগুলোকে মাটির মুটি সব সরাবো, সরিয়ে নতুন করে গোবর দিয়ে সেট আপ করবো। আরেকটা এখানে সব মাটি সরিয়ে গোবর দিয়ে রেডি করবো, শাবল দিয়ে কাটি। প্রত্যেকটা বেডে দেখি কি করা যায়। আর এখানে এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা, কলি আসছে, দেখি কি অবস্থা হয়। কলি কি একটাই, দুইটাই, আর হয় নাই, আর হচ্ছে এই যে এই যে, আচ্ছা হচ্ছে, মাশাল্লাহ। গোবর বা সার দিয়ে দেবো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে নিম গাছে ফুলের কলিতে ভরে গেছে। এতদিন একটা পাতাও ছিল না, সব পাতা ঝরে টরে বাগানটা 12টা বাজাইছিল। কাঠগোলাপ গাছের একটা পাতাও নাই, ওই একটা আছে, 2-4টা ওই পাশে পাতা আছে। আর এই যে ফুলের স্টিক, সবগুলো ফুলের স্টিক চলে আসছে। এখানেও কাজ চলতেছে, কাজ চলমান। এখানে কিছু হ্যাঙ্গিং, এখানে যখন ছায়া ছিল তখন এগুলো খুব সুন্দর ছিল। শীতকালটা রোদ পড়ে যাওয়াতে এগুলা খুব মুমূর্ষ অবস্থা। আবার একটু ছায়া পড়ে গেলে, বৃষ্টি পড়লে একদম তাজা হয়ে যাবে। এখানে মনে হয় গত বছর কিছু পিটুনিয়া চারা রয়ে গেছে, এই যেগুলো পিটুনিয়া চারা, এগুলা পার্পেল কালারের ফুল ফুটবে। তো এই সব মাটি মুটি নতুন করে রেডি করব, নতুন করে সেট আপ করবো। দেখি কি করা যায়, কবে নাগাদ শেষ করতে হয়। এই রোজার মাসের ছুটিতে এগুলো ফাঁকে ফাঁকে কাজ করতেছি। এখানেও মাটি সম্ভার সরাবো, এই বস্তা টস্তা আরও 2 বস্তা গোবর উপর উঠাবো। হাতের ব্যথা, কোমর ব্যথার জন্য তো কিছু করি না। এখানে শাপলার হাউস, গাপ্পি মাছ আছে, অ্যাকোরিয়ামে আমার মাছ আছে, বাট এখানে অনেক মাছই মারা গেছে, হয়তো শীতের কারণেই মারা গেছে। তো এখন দেখি, আছে গাপ্পি আছে কিছু। এই হচ্ছে আমার আজকে বাগানের আপডেট, কাজ চলমান। এই পাশেও আসলে এই দুন্দুল গাছটার জন্য এটাকে ইয়ে করতে পারতেছি না। এই জায়গাটাকে ঝাউটাও দিয়ে ক্লিন করতেছিলাম, তার মধ্যে যে 3 ফল, মিশরীয় ডুমুর বা 3 ফল, এই ফল গাছটা ছোটো টবে ছিল। তো এই জিও ব্যাগেনে সেট আপ করে দিলাম, বসাই দিলাম। দেখি কতবার একটা ফল টিকছিল, আসলে কয়েকটা ফল রোদের মধ্যে হয়তো মারা গেছিলো, সেটাকে বড় জায়গায় দিছি। আর বেশ কিছু ডালিমের ফুল হয়েছিল, নিচেও বড় গাছ, ওদিকে একটা বড় গাছ, ফুলগুলো সব ঝরে গেল, বড় জায়গায় দিতে হবে। আর 2-একটা জিও ব্যাগ আছে, এগুলোকে সেট আপ করবো, জিও ব্যাগ বসাবো। দেখি পরে কি করা যায়। ওইখানে একটা সজনার চারা, এটা শ্বেতকাঞ্চন, মুমূর্ষ অবস্থা, এগুলো ঠিক করবো, এগুলো সব ঠিক করতে হবে। আচ্ছা, আমার টুনিটাকে পরে নিয়ে যাব, টুনিটা একটু ঘুমাক।